কার মাথায় উঠছে জয়ের মুকুট? নবান্ন কি ফের মমতায় সামলাবেন, নাকি প্রথমবার মুকুট ফুটবে বাংলায়? অপেক্ষার অবসান ঘটছে আজ। পশ্চিমবঙ্গ সহ ভারতের 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা হচ্ছে আজ সোমবার। সারা ভারতের নজর এখন বাংলার 294টি আসনের দিকে। শুরু হয়েছে ভোট গণনা, আর কয়েক ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে আগামী 5 বছর কার দখলে থাকছে বাংলা। পশ্চিমবঙ্গে সরকার গড়তে প্রয়োজন 147টি আসন। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি আত্মবিশ্বাসের সাথে দাবি করেছেন তার দল 225টির বেশি আসন নিয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় ফিরছে। অন্যদিকে বিজেপি এবার সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে। গেরুয়া শিবিরের দাবি, এবার তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গেছে। যদিও বিজেপি আনুষ্ঠানিকভাবে আসন সংখ্যা জানায়নি, তবে দলের অন্দরে 160 থেকে 170টি আসন পাওয়ার অঙ্ক কষা হচ্ছে। এবারের নির্বাচনের সবচেয়ে বড় আকর্ষণ ভবানীপুর কেন্দ্র, যেখানে খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়ছেন তারই এক সময়ের ঘনিষ্ঠ সেনাপতি শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, শুভেন্দু এবার নন্দীগ্রাম এবং ভবানীপুর উভয় আসনেই প্রার্থী হয়েছেন। 2021 সালে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে অল্প ব্যবধানে হারিয়ে চমক দিয়েছিলেন তিনি। এবার কি নিজের দুর্গে মমতা ব্যবধান ধরে রাখতে পারবেন, নাকি শুভেন্দু ঘটাবে বড় কোনো অঘটন? ভবানীপুরের ফলই নির্ধারণ করতে পারে রাজ্যের রাজনৈতিক মেরুকরণ। নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে উত্তেজনার পারদ তুঙ্গে। ভোট কারচুপি রুখতে রাতভর স্ট্রক রুম পাহারা দিয়েছে তৃণমূল ও বিজেপি উভয় পক্ষের কর্মীরা। বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল নিয়েও চলছে বিতর্ক। অভিষেক ব্যানার্জির দাবি, সমীক্ষায় বিজেপিকে এগিয়ে রেখে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। তবে আসল রায় যে ভোটাররা ইভিএম এ বন্দী করে দিয়েছে, তা আজ দুপুরের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। শুধু পশ্চিমবঙ্গ নয়, আজ ফল জানা যাবে তামিলনাড়ু, কেরালা, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরিরও। তামিলনাড়ুর 234টি আসন আর কেরালার 147টি আসনেও চলছে কড়া টক্কর। তবে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের জয় পরাজয় মোদি বনাম দিদির লড়াইয়ের এক বিশাল অগ্নি পরীক্ষা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।